সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি সকালের খাবার থেকে বিকেলের খাবার পর্যন্ত যা যা করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। তো শুরুতে আমি এখানে কিছু চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম আজকে সকালে নাস্তার জন্য, এগুলোকে মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে পিঠাগুলো জানাবেন। আমি অবশ্য পিঠা অত বেশি ভালো বানাতে পারি না, তবে পিঠাগুলো মনে হচ্ছে সুন্দরই হয়েছে, খেতেও ভালোই লেগেছে। তো এই পিঠাগুলো হচ্ছে আমার সকালের নাস্তার জন্য। এরপরে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্না করার জন্য আমি আমার ছাদ বাগান থেকে কিছু মিক্স শাক তুলে আনলাম। এখানে বিভিন্ন ধরনের শাকই রয়েছে, পুঁই শাক, তারপরে কেলাকুচুর শাক, তারপরে হচ্ছে মিষ্টি আলুর শাক, এই ধরনের ভ্যারাইটিস কিছু শাক আজকে নিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। আজকে খুব শাক খেতে ইচ্ছা করলো, তো বাজারে যাওয়া হয়নি, তাই হ্যাঁ শাকটা ছাদ থেকেই তুলে আনলাম। টুকিটাকি কিছু শাক রয়েছে আমার ছাদ বাগানে, তো সেগুলো থেকেই আনলাম। তো শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার উপযোগী করে নিচ্ছি। তো এদিকে চুলায় আমি শাক রান্না করার জন্য একটা হাঁড়িতে প্রয়োজনীয় মাই মশলা দিয়ে দুটো মাছের মাথা দিয়ে রেডি করে নিয়েছি, আর মসুর ডাল নিয়েছি শাকটা রান্না করার জন্য। মসুর ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো মসুর ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম, মশলাটাও কষানো হয়ে গেছে সুন্দর মতো। এরপরে শাকগুলো কুটে ধুয়ে দিয়ে দিলাম। তো শাকগুলো হচ্ছে এই ধরনের মিক্স শাকগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো শাকগুলোকে আমি খুব সুন্দর করে রান্না করছি। এরকম ফ্রেশ শাক খাওয়ার মজাই আলাদা, আর সেটা যদি নিজের হাতে লাগানো হয় তাহলে তো কথাই নেই। তো শাকে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার শাকটা প্রায় হয়ে আসছে। দেখুন কত সুন্দর করে ফ্রেশ শাক রান্না করে নিলাম। এগুলো খুবই স্বাস্থ্যকর, এই গরমে স্বাস্থ্যকর খাবারগুলোই আমাদের খাওয়া উচিত, কারণ এই গরমে শরীর ঠিক রাখা অনেক কঠিন। পাশের চুলায় আমি আবার চিকেন রান্না করে নিচ্ছি, কারণ বাচ্চারা তো চিকেন ছাড়া ভাতে খেতে পারে না। আর শাকের সাথে আসলে যে কোনো ধরনের মাংস খেতে ভালো লাগে। তো আজকে আমি চিকেনটাই রান্না করছি। আমার শাকটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি বাগার দিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে। দেখুন আমার শাকের ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে। এভাবে ফ্রেশ শাক রান্না করে ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে আসলেই অনেক বেশি মজা লাগে। দেখুন মাংসটাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা। মাংসের কালারটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো শাক এবং মুরগির মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মাছ রান্না করার জন্য। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো মাছটা না খেলে আসলে ভালো লাগে না আমাদের। যে কোনো বেলাতে আসলে মাছটা খেতেই হয়। তো মাছটাও রান্না করে নিচ্ছি, সেজন্য চুলায় তেল বসিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি কেটে রাখা কালিবাস মাছগুলো দিয়ে দিলাম। আজকে কালিবাস মাছ রান্না করব। তো মাছগুলোকে আজকে আমি না ভেজে কাঁচাই রান্না করছি, যেহেতু ফ্রেশ মাছ। এই ধরনের ফ্রেশ মাছগুলো আসলে আমার কাছে রান্না করে খেতেই ভালো লাগে, কাঁচা রান্না করে খেলে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য যেহেতু মাংস রয়েছে, ওরা তো খাবে না, তাই রান্না করে খাওয়াই যায়। তো কিছু পটল এবং আলু কেটে রেখেছিলাম মাছের সাথে দেওয়ার জন্য। তো পটল আর আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি তুলে নিয়েছি কষিয়ে, কারণ মাছগুলো যদি একসাথে থাকে তাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটো না দিলে মাছের যেন টেস্টটাই পাওয়া যায় না। তো সবগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম আবার। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে তো তরকারির টেস্টটাই যেন আমার কাছে ভালো লাগে না। তো কাঁচামরিচ দিয়ে এরপরে আবার ঢাকনি দিয়ে ঢেকে খুব সুন্দর করে মাছটা আমি রান্না করে নিয়েছি। ঝোলটা মোটামুটি মাখামাখা পর্যায়ে রেখেছি। এই যে মাছটা নামিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মাছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। তা আজকে দুপুরের খাবার আমার এগুলোই ছিল। চলে যাচ্ছি বিকেলের নাস্তায়। বিকেলের নাস্তায় আমি আজকে কিছু সমুচা তৈরি করে নিয়েছি। সমুচাটা মানে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। মানে বিকেলে খাওয়ার জন্য অল্প কিছু পরিমাণে। তো কেমন লেগেছে আমার আজকে দিনের খাবার দাবারগুলো
আপনারাও কি এইভাবে খান? অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আজকে আমার খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এরকম নিত্য নতুন লোভনীয় খাবার দাবারের সমাহার দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।